হ্যালো স্যার, স্বাগতম চাকরি প্রত্যাশীদের অভিনন্দন জানাই। সম্প্রতি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এক বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সম্প্রতি জনবল জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করছে। ৮টি পদে মোট ৯৯ জনকে নিয়োগে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অর্থাৎ বাংলাদেশের ৬৪ জেলা থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। দেশব্যাপী বিদ্যুতের জাতীয় গ্রিড পরিচালন সংক্রান্ত উন্নয়ন কাজে ব্যবহৃত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পাওয়ার গ্রিড ৯৯ পদে বিপরীতে বা দেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে। যারা সম্প্রতি শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি, এপিএড ফলাফল প্রত্যাশী এরূপ প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই। বিদেশের ইনস্টিটিউট হতে ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের ইউজিসি সরকারের সংশ্লিষ্ট দপ্তর সংস্থা হতে সমতুল্য ডিগ্রির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। পদের নাম ও বর্ণনা। ১ নম্বর জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসেব অথরিটির পদ সংখ্যা হচ্ছে ২টি, বেতন গ্রেড ৮, বেতন স্কেল ৩৫,০০০ টাকা এবং চাকরি বৃদ্ধির মধ্যে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধাদি পাবেন। ২ জুনিয়র হিসাব সহকারী পদ সংখ্যা ২টি, বেতন গ্রেড ১১, বেতন স্কেল ৩০,০০০ এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধাদি পাবেন। ৩ জুনিয়র ব্যক্তিগত সচিব পদ সংখ্যা হচ্ছে ৬টি, বেতন গ্রেড ১১, বেতন স্কেল ৩০,০০০ এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধাদি পাবেন। ৪ জুনিয়র প্রশাসনিক সহকারী, জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী পদ সংখ্যা আছে ৪টি, বেতন গ্রেড ১১, বেতন স্কেল ৩০,০০০ এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধাদি পাবেন। ৫ জুনিয়র নিরাপত্তা পরিদর্শক পদ সংখ্যা ৪টি, বেতন গ্রেড ১১, বেতন স্কেল ৩০,০০০ এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা পাবেন। পদ ৬ কেয়ারটেকার পদ সংখ্যা হচ্ছে ১টি, বেতন গ্রেড ১৪, বেতন স্কেল ১৫,৫০০ টাকা এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধাদি পাবেন। ৭ স্টেশন অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা ৩০টি, বেতন গ্রেড ১৫, বেতন স্কেল ১৪,৫০০ টাকা এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধাদি পাবেন। ৮ নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা হচ্ছে ৫০টি, বেতন গ্রেড ১৫, বেতন স্কেল ১৪,৫০০ টাকা এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধাদি পাবেন। আবেদনকারীদের প্রতি নির্দেশনাবলী, শর্তাবলী। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফর্মে নির্ধারিত স্থানের ছবি ৩০x৩০০ পিক্সেল ও স্বাক্ষর ৩০x৮০ পিক্সেল স্ক্যান করে তা সংগ্রহ করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট অথবা পাওয়ার গ্রিডের সাইট এ উল্লেখিত নির্ধারিত লিঙ্কের মাধ্যমে ২৭/৪/২০২৫ হতে ২২/৫/২০২৫ তারিখের রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মধ্যে প্রকাশিত আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী অনুসরণ করে আবেদন করা যাবে। আবেদন ফি ১ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ অপ্রযোজ্য ২২৩ টাকা, ২ থেকে ৫ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ অপ্রযোজ্য ১৬৮ টাকা এবং ৬ থেকে ৮ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ অপ্রযোজ্য ৫৬ টাকা। আবেদনের ফি অনগ্রসর নাগরিক ১ থেকে ৮ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ অপ্রযোজ্য ৫৬ টাকা। আবেদনের ক্ষেত্রে উল্লেখিত ফি টেলিটক বাংলাদেশ লিমিটেড এর যে কোনো মোবাইল সংযোগ হতে SMS এর মাধ্যমে অথবা ওয়েবসাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী প্রেরণ করতে হবে। আবেদনের বয়স ২২/৪/২০২৫ তারিখে যাদের বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে তারা এই ৮ পদে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ১ বছরের প্রবেশন সহ ৫ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। প্রবেশকালে সফলতার সঙ্গে সম্পন্ন করলে পাওয়ার গ্রিডের চাকরি নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্ম মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সময়ে চাকরি চুক্তি নবায়ন করা হবে। আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করতেছি। ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। আপনাদের ইতিপূর্বে এই যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। এগুলো ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। এজন্য আমি আর আলোচনা করতেছি না। যেটি আলোচনা করা নেই সেটি এখন আলোচনা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কর্মী নম্বর ১ পদের নাম, বেতন গ্রেড ও বেতন স্কেল এটি আলোচনা করা হয়েছে। এই জন্য আমি আর আলোচনা করতেছি না। পদ সংখ্যা ২টি এটিও আলোচনা করা হয়েছে। শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এটি পূর্ণাঙ্গভাবে আলোচনা করা হয়নি। এই জন্য এটি আলোচনা করতেছি। লক্ষ্য করুন ক ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং AIS বিষয়ে স্নাতক, BBA, BBS ডিগ্রি থাকতে হবে। খ
গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ, জিপিএ 5 স্কেলে ন্যূনতম 3.5 এবং 4 স্কেলে ন্যূনতম 2.5 থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে শ্রেণীবিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে 2য় শ্রেণীবিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে 3য় বিভাগ শ্রেণী বা সমানের কোনো পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না। গ. কম্পিউটার কাজে অবশ্যই দক্ষতা থাকতে হবে। 2. জুনিয়র হিসাব সহকারী বেতন গ্রেড 19, বেতন স্কেল 23,000 টাকা এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধাদি। প্রশ্ন আছে 2টি। ইউজিসি কর্তৃক নিয়মিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এআইএস বিষয়ে বিবিএ, বিবিএস সমান ডিগ্রি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ, জিপিএ 5 স্কেলে ন্যূনতম 2.82 এবং 4 স্কেলে ন্যূনতম 2.25 থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে শ্রেণীবিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে 2য় শ্রেণীবিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে 3য় বিভাগ শ্রেণী বা সমানের কোনো পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 3. জুনিয়র ব্যক্তিগত সচিব বেতন গ্রেড 11, বেতন স্কেল 23,000 এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধাদি। প্রশ্ন 6টি। ক. ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। খ. গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ, জিপিএ 5 স্কেলে ন্যূনতম 2.82 এবং 4 স্কেলে ন্যূনতম 2.5 থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে শ্রেণীবিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে 2য় শ্রেণীবিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে 3য় বিভাগ শ্রেণী বা সমানের কোনো পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 4. জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভাড়া সহকারী বেতন গ্রেড 11, বেতন স্কেল 23,000 এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধাদি। প্রশ্ন আসছে 4টি। ক. ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। ক. গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিএ, জিপিএ 5 স্কেলে ন্যূনতম 2.82 এবং 4 স্কেলে ন্যূনতম 2.25 থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে শ্রেণীবিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে 2য় শ্রেণীবিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে 3য় বিভাগ শ্রেণী বা সমানের কোনো পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 5. জুনিয়র নিরাপত্তা পরিদর্শক বেতন গ্রেড 11, বেতন স্কেল 23,000 এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা দি। প্রশ্ন আছে 4টি। শিক্ষাগত যোগ্যতা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। খ. গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ, জিপিএ 5 স্কেলে ন্যূনতম 2.82 এবং 4 স্কেলে ন্যূনতম 2.25 থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে শ্রেণীবিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে 2য় শ্রেণীবিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে 3য় বিভাগ শ্রেণী বা সমানের কোনো পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না। গ. কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং প্রার্থীকে অবশ্যই সুশিক্ষার অধিকারী হতে হবে। গ. সামরিক, আধা-সামরিক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। এসব প্রার্থীদের ক্ষেত্রে চাকরির অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আদেশের কপি প্রমাণক হিসেবে দাখিল করতে হবে। সামরিক বাহিনীর নন কমিশনড অফিসারদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমান থাকতে হবে। 6. কেয়ারটেকার বেতন গ্রেড 14, বেতন স্কেল 15,500 টাকা এবং চাকরি বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধাদি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসএসসি সমান এর পরীক্ষায় ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে 2 থাকতে হবে। গ. সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 7. স্টেশন অ্যাটেন্ডেন্ট বেতন গ্রেড 15, বেতন স্কেল 14,500 টাকা এবং চাকরি বিধিমত অন্যান্য ভাতা সুবিধাদি। পদ সংখ্যা আছে 30টি। শিক্ষাগত যোগ্যতা আছে এসএসসি দাখিল সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে 2 থাকতে হবে। কবির নম্বর 8. নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড 15, বেতন স্কেল 14,500 টাকা এবং চাকরি বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধাদি। পদ সংখ্যা আছে 50টি। শিক্ষাগত যোগ্যতা আছে ক. এসএসসি দাখিল সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে 2 থাকতে হবে। পুলিশ আনসার নিয়োজিত সদস্যগণ অগ্রাধিকার পাবেন। এসব প্রার্থীদের ক্ষেত্রে চাকুরির অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আদেশের কপি প্রমাণক হিসেবে দাখিল করতে হবে। ঘ. উচ্চতা ন্যূনতম 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের ন্যূনতম 32 ইঞ্চি থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এই যে মোট পদ সংখ্যা আসছে
99টি নির্দেশনা ও শর্তাবলী। ১. আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফর্মে নির্ধারিত স্থানে ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে তা সংশোধন করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://powergrid.teletalk.com.bd এই ওয়েবসাইটে অথবা পাওয়ার গ্রিডের ওয়েবসাইট www.powergrid.gov.bd এই উল্লেখিত নির্ধারিত লিঙ্কের মাধ্যমে ২৭/৪/২০২৫ হতে ২২/৫/২০২৫ তারিখের রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রকাশিত আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী অনুসরণপূর্বক আবেদন করা যাবে। ইতিপূর্বে এই আবেদন ফি এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা স্ক্রিনশট করে সুন্দরভাবে দেখে নিতে পারেন। এইগুলো আলোচনা করা হয়েছে। আপনারা স্ক্রিনশট করে দেখে নেবেন। হ্যালো স্যার, এই ধরনের নিত্য নতুন সাম্প্রতিক চাকরির সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের অশেষ ধন্যবাদ।